গুড মর্নিং ভিউয়ার্স, চলে এসেছি আমার শখের ছাদ বাগানে। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি দ্বিতীয়বার মূলো গাছ লাগাবো। সেই মূলো গাছ লাগানোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। এর আগে দেখেছিলেন আমি প্লাস্টিকের গামলায় মূলো গাছ লাগিয়েছিলাম, আর আজকে আমি মূলো গাছগুলি লাগাবো। এই দেখুন, এই হচ্ছে আমার ছাদে বেড করে রেখেছি। এই বেডে গোবর, মাটি, বালি এবং কিছুটা জৈব সার মিক্স করে আমি মাটিটা রেডি করে রেখেছি। এই বেডের মধ্যে আজকে আমি মূলো গাছের চারাগুলো বপন করব। এটা হচ্ছে আমার নিচের ছাদ, অর্থাৎ সামনে আমি থাকি, আর এই জায়গাটা আমার পুরো উঠোনের মতো করা রয়েছে। এইখানে আমি প্রচুর গাছ লাগাই। এই দেখুন, আমার পুরো ছাদ গাছে ভর্তি। চলুন তাহলে আজকে আমি দ্বিতীয়বার মূলো গাছের চারা বপন আপনাদের সাথে শেয়ার করি। এই দেখুন, এই সিডলিং ট্রেতে আমি মূলো গাছের বীজ ফেলেছিলাম। দেখুন, চারা বেরিয়ে গেছে এবং প্রত্যেকটা চারা 3-4টে করে পাতা হয়ে গেছে। তার মানে এখন এরাকে বড় জায়গায় দিতে হবে। তাই এই বেডে চলে আসলাম আমার মূলো গাছের চারাগুলো লাগানোর জন্য। এই দেখুন, এই চারাটাকে তুললাম, এখন এখানে এইভাবে জাস্ট রেখে দিব। এক একটা গাছের দূরত্ব 2-3 ইঞ্চি ছাড়া ছাড়া করতে হবে, কারণ মূলোগুলো যখন বড় হবে, এই দেখুন, ভাবছেন এটা হবে কি না, হয়ে যাবে। মূলো গাছ সহজে মরে না। এইভাবে প্রথমে সিডলিং ট্রে থেকে আমি এই যে চারাগুলো তুলে নিচ্ছি, তারপরে একটু ছাড়া ছাড়া গাছগুলোকে বসিয়ে দেবো। জাস্ট এইভাবে মাটির মধ্যে রেখে দেবো। এই দেখুন বন্ধুরা, সমস্ত মূলো গাছের চারা বপন করা আমার হয়ে গেছে। এই দেখুন, ভাবছেন গাছগুলো হবে কি না, একটাও গাছ মরবে না। মূলো গাছ সহজে মারা যায় না, আর মূলো গাছ খুব দ্রুত বড় হয়। এবার আমি এই গাছগুলিতে জল দিয়ে দেব। এই দেখুন, আমি জল নিয়ে এসেছি, শুধু এইভাবে ছিটিয়ে দেব। বেশি জল দেওয়ার কিন্তু দরকার নেই। আর গাছগুলি যখন 15-20 দিন বয়স হবে, তখন এর গোড়ায় আমি আবার মাটি দেব। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলিকে লাইক ও শেয়ার করবেন। আজকের মতো এখানেই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।